আমি আমার পক্ষ থেকে যতটুকু উদাহরণ দেখার ততটুকু আমি দেখিয়েছি। আমি গতকালকে পর্যন্ত এত বড় রক্তক্ষয়ী ঘটনার পর পর্যন্ত আমি আমাদের হাজার হাজার সমর্থকদেরকে বলেছি তারা যেন শান্ত থাকে। শেখ হাসিনা পতন হওয়ার পরে যখন ভারতীয় মিডিয়া প্রচার অপপ্রচার চালাতে লাগলো এবং তার আদলে প্রথম আলো একটা রিপোর্ট ছাপলো এই দেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে, আমি সতর্কতামূলক আমাদের বাংলাদেশের সমস্ত আমাদের ভাইদেরকে বলে দিয়েছি, কর্মীদেরকে বলে দিয়েছি তারা যেন কোনো উত্তেজনা তৈরি না করে, তারা যদি হিন্দুদের সাথে সহাবস্থান বজায় রাখে, নিরাপত্তা এবং শান্তির পরিবেশ তারা বজিয়ে রাখে। তোমরা আমাদের সরলতার কোনো মূল্য দাও নাই, তোমরা আমাদের উদারতার কোনো মূল্য দাও নাই। এবার তোমরা যদি আমাদের সাথে বসতে চাও, আমরা তোমাদের সাথে বসতে রাজি আছি। কয়েকটা শর্ত আছে। বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যদি আমাদের সাথে, বিশেষ করে আমি অন্য নেতাদের কথা বলতে পারবো না, চট্টগ্রামে তোমরা যদি আমাদের সাথে আমার সাথে ডায়লগ করতে চাও, 1 নম্বর শর্ত আমি আজ ঘোষণা করছি, তোমাদেরকে ভারতের সাথে সব রকমের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে তোমাদেরকে। আপনারা একমত কিনা? আপনারা তোমরা যতদিন আমি আগে আমার আরে ভাই রাখেন আরে ভাই আমার কর্মসূচি ঘোষণা করতে দেন, এই তো সব নষ্ট করে দিলেন। 1 নম্বর শর্ত হলো হিন্দুরা বাংলাদেশে আমাদের সাথে বসতে চাইলে অবশ্যই তাদেরকে ভারতের সাথে তাদের রাজনৈতিক চক্রান্তের সম্পর্ক ছিন্ন করতে হবে। নম্বর 2 সমগ্র বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। হাসিনার বিদায়ের পরে আমরা মন্দির ভেঙে ফেলেছি, মন্দিরে আগুন দিয়েছি, হিন্দু মেয়েদেরকে দর্শন করা হয়েছে, হিন্দুদেরকে জুলুম করা হয়েছে। এই সমস্ত প্রপাগান্ডার বিরুদ্ধে তোমাদেরকে কথা বলতে হবে। তোমরাই বলবা যে হিন্দুদের উপরে আক্রমণের যে সমস্ত নিউজ এসেছে, সংবাদ ছেপেছে, সেগুলো মিথ্যা নিউজ, সেগুলো ভুল নিউজ, এগুলো প্রতিবাদ তোমাদেরকে করতে হবে এগুলো। নম্বর 3, হিন্দুদের প্রতি 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো তোমাদের সংগঠনে যারা মুসলিম হত্যা করেছে, তোমাদের সংগঠনের ভিতরে থেকে যারা বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে, প্রত্যেককে চিহ্নিত করে তোমরাই সহযোগিতা করে তাদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে তাদেরকে। আমি আজকেও তাদেরকে বলেছি, তারা আজকেও ডায়লগের প্রস্তাব দিচ্ছে, তারা এখন বুঝতে পারতেছে মায়ের এখন অপেক্ষা করতেছে। ঠিক আছে, কারণ অপরাধীদের খুঁজে বের করতে হবে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সেই দায়িত্ব আদায় করবেন। এখন তারা প্রস্তাব দিচ্ছেন, আপনি আগে 1 মাস 2 মাস আগে কোথায় ছিলেন আপনারা? সুতরাং তাদেরকে আমরা আজকেও আমি বলে দিয়েছি, খবর দিয়েছি যে আপনারা যদি ডায়লগে বসতে চান, এই সাইফুল ইসলামের খুনি হত্যাকারী 1 নম্বর যারা সরাসরি খুনে লিপ্ত ছিল, নম্বর 2 যারা সেদিন এই মিটিং অর্গানাইজ করেছিল, নম্বর 3 ওই সমস্ত আইনজীবী যারা উস্কানি দিয়েছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। এখানে 3, 4 জন 5 জনকে আটক করে আমাদেরকে বুঝ দিলে সেটা হবে না। আমরা মাঠে সজাগ পাহারা দিব। সুতরাং আমার এই 3টা শর্ত, আপনারা একমত কিনা এটার সাথে? 1 নম্বর শর্ত, এই হিন্দু সংগঠনগুলো ভারতের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। 2 নম্বর শর্ত হলো তারা যে মিডিয়াতে প্রচার হচ্ছে তাদের উপর জুলুম নিচ্ছে, মিথ্যা ভুয়া নিউজ, এটা তাদেরকে বলতে হবে যেটা ভুয়া নিউজ, মিথ্যা নিউজ, তাদের উপর কোনো এইভাবে আক্রমণ হচ্ছে না। নম্বর 3, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করবে, তাদের অপরাধীকে তারাই খুঁজে বের করে সাহায্য করবে তারা। এরপর আমরা দেখবো তাদের সাথে ডায়লগ করা যায় কি যায় না, সেটা আমরা পরে দেখবো। এবং আমার শেষ কথা হলো আপনাদের উদ্দেশ্যে, আপনার সাপের লেজে লাঠি মারবেন নাকি সাপের মাথায় মারবেন? আমার ভাইয়েরা, আমি আজ দিল্লির নাম ধরে বলতে চাই, আমাকে অনেকে নিষেধ করে দিল্লির নাম ধরিয়েন না, গজপতির হিন্দের কথা বলিয়েন না। ওরা জয় শ্রীরাম বলতে পারবে, আর মুসলমান গজপতির হিন্দের কথা বলতে পারবে না। যেখানে এই জয় শ্রীরাম চলবে সেখানে গজপতির হিন্দের স্লোগান আমরা তুলবো সেখানে। আর ভাইয়েরা, আমাকে রিমান্ডে গত 2021 সালে হেফাজত ইসলামের এই ভাই সহ, আমাদের উসমানী ভাই সহ যারা সবাই যে আমরা গ্রেপ্তার হয়েছি, আমাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে একটি কারণে, শুধু সেটা হলো ভারতের বিরোধিতার কারণে, আর কোনো কারণে নয়, কোনো কারণ নয়। শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেজন্য গ্রেপ্তার করা হয়েছে এবং সেজন্য আমাদেরকে টর্চার করা হয়েছে, জুলুম করা হয়েছে। এখনো সেই মামলা প্রত্যাহার হয় নাই। যেই সমস্ত উপদেষ্টারা, আসিফ নজরুল সাহেব, আপনাকে আমি বলতে চাই আজকে, আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই। আপনার মুখে বড় কথা শুভ পাই না,
আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না। আপনাকে উপদেষ্টা বানিয়েছি আমরা, দেশের জনগণ বানিয়েছে আপনাকে। আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে, ডেলি স্টেপে কি করতে হবে। ওইসব ম্যাচুরিটি আমাদের আছে, প্রজ্ঞা আমাদের আছে, পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে। আপনি একটা প্রফেসর না, আমরাও প্রফেসর, আমরাও শিক্ষাবিদ, আমরাও লেখক, আমরাও পড়ালেখা করেছি আমরা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3 ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়েন না আপনি। সুতরাং আমরা উগ্রবাদীদের দেখাবো না, আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করবো আমরা। আপনি মনে করিয়েন না যে আমরা একবার হাবাগোবা সবগুলো, হেফাজত মানে, ওলামা মানে, ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল মানে হাবাগোবা, এটা মনে করিয়েন না। আমরা সচেতন ভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য, কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন, অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ হাটহাজারী, চট্টগ্রাম, ঢাকা সহ বাংলাদেশে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আরোপিত সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সমস্ত মামলা। কবে কোন সরকার, নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে, কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন ফরম্যাটের বিরুদ্ধে, এই সমস্ত ফরম্যাটে আমরা ধারধারি না। এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো।